সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে এসে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার মতো তৌফিক এনায়েত করলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। রাহমতে দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত প্যারা হাবিব যে রাসূলকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না, যে রাসূলের কারণে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, সেই রাসূলের প্রতি দরুদ পেশ করে সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, নামাজ শেষ কথা বলার সময় নয়, একটু দোয়ার জন্য আমরা দাঁড়িয়েছি। আমরা আজকে এসেছি কিছু তলবে এলেমদের খেদমত করার জন্য। এখানে আমাদের একটি দুর্বল জায়গা, যে এমন একটি জায়গায় আমরা আজকে এসেছি যারা রাস্তায় যদি হেঁটে চলে যায় তাহলে ফেরেশতারা তাদের পায়ের নিচের পর বিছিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, আমরা এই জায়গাতে আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করি। পাশাপাশি আমরা সকলেই এই তলবে এলেমদের জন্য দোয়া করব এবং তারা যাতে কোনো কষ্ট না পায়, পাশাপাশি তাদের কোনো যদি সমস্যা হয় আমরা সকলেই নিজ নিজ দায়িত্ব থেকে এগিয়ে আসব। সম্মানিত উপস্থিতি, আমরা কিছু এখানে গাছ দিয়েছি। আমরা প্রত্যাশা ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশনকে দাঁড় করিয়েছি। এটাতে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করতেছি। বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে কাজটা হচ্ছে, মানুষ সবচেয়ে নির্যাতিত নিপীড়িত বেশি হচ্ছে। সুবিধা বঞ্চিত সেই মানুষদের জন্য জীবনের যাত্রার মানকে উন্নয়ন করার জন্য এবং স্বাস্থ্য খাত, বর্তমান মানুষ স্বাস্থ্য খাত নিয়ে অনেকটা চিন্তিত। আমরা চেষ্টা করেছি যে এই স্বাস্থ্য খাত নিয়ে আমরা কিছু কাজ করব, সেখানে মানুষের সচেতনতা বৃদ্ধি স্বাস্থ্য বিষয়ে। পাশাপাশি আমরা বর্তমান সময় আমাদের সামাজিক পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং এই জাতিকে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাব। আপনারা জানেন যে গাছপালা আমাদের প্রতিনিয়ত অক্সিজেন দেয়। আমরা কার্বন ডাই অক্সাইড যেটা আমরা ত্যাগ করি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন গাছের মাধ্যমে এটাকে কি করে, রিফাইন করে আমাদেরকে আবার অক্সিজেন হিসেবে গ্রহণ করার জন্য সুযোগ করে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা হাদিস বলে আমি আমার কথা শেষ করব, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি যদি